পাথরঘাটায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ছেলেদের ফুটবল এবং ভলিবল সহ এই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে এই উৎসব চলতেছে সারা দেশব্যাপী। তো এরই ধারাবাহিকতায় পাথরঘাটায়ও তারুণ্যের উৎসবের এই অনুষ্ঠান চলছে এবং আজকের এই মেয়েদের ফুটবল খেলায় শুভ উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান। এটা ছিল আমাদের শুধু একটা খেলায় আমাদের ক্রীড়া সংস্থার আওতাধীন ছিল, আরটা ছিল সম্পূর্ণ যে খেলাটা সেটা ছিল তারুণ্যের উৎসবের। তা আমরা সর্বত্র এখানে যারা এই তারুণ্য উৎসবের যারা আমাদের পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা পাথরঘাটা উপজেলা সংস্থার যারা সদস্য আছি, আমি আমার এই যে সদস্য সচিব বস এখানে আমরা সদস্য আছি, বিপ্লব ভাই আছে, তানজিম আছে, সুমন আছে, জাকির সাহেব আছে, যারা আমরা সদস্য আছি আমরা তাদের সহযোগিতা করতেছি। এবং আমরা ইতিমধ্যেই কাবাডি ফুটবল ফেডারেশন, আমরা জানেন আরো একটা আমাদের খেলা গেছে যেটা হলো কাবাডি। কাবাডি হলো জাতীয় কাবাডির প্রেসিডেন্ট হলে যে আইজিবি মহোদয়, উনি আইজিবি মহোদয়ের যে খেলাটা ওটা আমাদের এখানে ওসি মহোদয় আমাদের তারা টিম চাইছিল, আমরা সেই টিম দিছি। আমি শুনে খুশি হবেন যে আমরা এখানে কাবাডিতে এবং ছেলেদের এবং মেয়েদের দুটোই আমরা চ্যাম্পিয়ন যুগ্মভাবে রানার্স আপ হয়েছি। এবং সবচেয়ে খুশি সংবাদ হলো এখানে বিগত দিনে তো মেয়েরা অংশগ্রহণ আসলে মূলত এইভাবে করে করতে পারে না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি যে মেয়েদের কিভাবে সব জায়গায় যে একটা প্রতিভার যে জায়গাগুলো তুলে ধরার জন্য। আপনি খুশি হবেন যে 7 জন আমাদের কাবাডি থেকে বরগুনা জেলা টিমে আমাদের পাথর উপজেলা থেকে 7 জন ওদের ডাক পেয়েছিল। ওরা বরিশাল গেছিল, ওরা পরবর্তীতে আমরা সেমিফাইনালে মাদারীপুরের সাথে আমরা হারছি। এবং কাবাডিতে এখানে আমাদের পাথর উপজেলা থেকে বরগুনা জেলা টিমে 2টা ছেলে চান্স পাইছিল, ওরাও মনে করেন আমের সেমিফাইনাল আমরা বাগেরহাটের সাথে মনে হয় বাগেরহাটের সাথে হারা হয়েছে। তাই সব মিলিয়ে আমাদের তারুণ্য উৎসবের এতগুলো প্রোগ্রাম একের পর এক চলছে, সেটা আমরা পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতেছি। খাদ্য দেখলাম